আমাদের সবার একদিন শেষের দিনে ওই ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। ওই ঘাটে যদি গিয়ে দাঁড়াই আর আমাদের পথের সম্বল যদি কিছু না থাকে, এই জন্য শাস্ত্রে বলেছে যে পথের সম্বল থাকলে পরে গোবিন্দ নেয় নৌকায় তুলে। যে পথের সম্বল থাকলে পরে গোবিন্দ নেয় নৌকায় তুলে। আর যদি পথের সম্বল যদি করি না থাকে, শেষের দিনে গোবিন্দ মাঝি কি পার করবে? পার করবে না। এই জন্য দিন আর দিন চলিয়া যায় দিন, বেলা বেশি আর নাই। বেলা কিন্তু আমাদের নাই। কার কখন এই জগৎ থেকে চলে যেতে হবে আমরা কেউ জানি না। কেউ জানি না কার কখন ওপার থেকে ডাক আসে, কার কখন সময় আসবে। সেই দিন সব কিছু ফেলে চলে যেতে হবে। তো চলে যেহেতু যেতেই হবে, এই জগতে যেহেতু চিরদিন থাকতে পারবো না, এই জগতে চিরদিন থাকতে পারবো না। আর এই জগতের ধন সম্পদ, বাড়ি গাড়ি, ভালো চাকরি, ব্যবসা, আমি অমুক তমুক টাইলসেলা ঘর দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ওই ভব নদী পার হওয়া যাবে না। পার হতে হলে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নাম হইব কৌল নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্য গতির অন্যথা। যে কলিযুগে এই কৃষ্ণ নাম ভিন্ন, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে 8ম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে, অন্তিমকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হন। বলেছে না? যারা গীতা পড়েন 8ম অধ্যায় 5ম শ্লোকে, 8ম অধ্যায়ে 5ম শ্লোকে গোবিন্দ বলেছে যে অন্তিমকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হবেন। সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আবার যে এখন কথা হলো অন্তিমকালে যদি গোবিন্দকে স্মরণ করতে পারি তাহলে না ভগবানের কাছে, গোবিন্দের কাছে যেতে পারবো। আর যদি অন্তিমকালে স্মরণ না করতে পারি তাহলে কি যেতে পারবো? পারবো না। অন্তিমকালে ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করে দেহত্যাগ করছে, পরবর্তীতে সে কি হয়েছে? হরিণ দেহ প্রাপ্ত হয়েছে। তো অন্তিমকালে যদি গোবিন্দকে স্মরণ করতে হয় তাহলে কিন্তু এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে কিন্তু গোবিন্দকে স্মরণ করতে পারবো না। অভ্যাস না থাকলে, যেমন একটা উপমা মনে পড়ে যায়। উপমাটি হলে কি, এক এলাকায় একটা রামযাত্রা দেখাবে। রামযাত্রা দেখাবে, কেউ রাম, লক্ষণ, হনুমান, জাম্বুবান, বিভীষণ, সুগ্রীব, অমুক তমুক, সীতা, রাবণ, মানে রামায়ণের চরিত্রে যারা যারা আছে সব কি করবে? যে সবাই অভিনয় করে দেখাবে। এটাকেই বলে রামযাত্রা। মানে রামের চরিত্রগুলি অভিনয় করে দেখাবে। তো যারা অভিনয় করবে, অভিনয়ের টিম 1 মাস আগ থেকে সবাই রিহার্সাল দিতে, ট্রেনিং নিতে আসে, অভ্যাস করতে আসে। কি করে? অভ্যাস করে, ট্রেনিং নেয়, রিহার্সাল দেয়। রাত্রিবেলায় প্রতিদিন সন্ধ্যা হইলেই 8টার পরে সবাই রিহার্সালে চলে আসে, রিহার্সাল দেয়, ট্রেনিং নেয়। সবাই আসে, এক ব্যক্তি বাদে। এক ব্যক্তি আর ট্রেনিং নিতে আসে না। তো এখন সবাই ওরে ধরছে, এই আমরা রিহার্সাল দেই, ট্রেনিং নেই, শিখি, তুই কেন রিহার্সালে আসিস না, ট্রেনিং নিতে আসিস না? তোর কি অনেক কাজ? ও বলে যে দেখ রে ভাই, আমার যে অভিনয় এতে শেখার দরকার নাই। আমার যে অভিনয়, ছোট্ট একটু অভিনয়, এতে শেখার দরকার নাই। যে আমার কি অভিনয়, যে আমি ওই স্টেজে উঠব, ভগবান রামচন্দ্র স্টেজে উঠবে, ভগবান রাম আমার গায়ে বান মারবে, আর আমি করতে করতে মারা যাব। মানে চিৎকার করতে করতে ব্যথা পাইলে যেরকম
করে কি করবে, করতে করতে মারা যাবে। এত এবার ট্রেনিং নেওয়ার দরকার আছে, শেখার দরকার আছে, তোরা শেখা, আমার দরকার নাই। তখন সবাই কিন্তু ট্রেনিং নেয়, কিন্তু ও আর ট্রেনিং নেয় না। তো 1 মাস পরে যেদিন অনুষ্ঠান, একেবারে বাড়ির ভিতরে বিশাল একটা উঠানের ভিতরে, বাড়ির ভিতরে রামায়ণ এখন স্টেজ করেছে, পাশে আবার একটা মানে সাজগোজ করার একটা রুমও রাখছে, মানে অভিনয় করে করে ওই রুমে সবাই যে বিশ্রাম করবে। তো এখন অনুষ্ঠান অনেক ভক্ত হয়েছে।